এবার পরের প্রতিবেদনে আসি। তো সরকার তো পাল্টাচ্ছে না, সরকার তো যা বোঝা যাচ্ছে একই থাকবে, তাহলে মার্কেট এত কমলো কেন? যেটা ঘটছে সেটা হচ্ছে অপ্রতিহত ক্ষমতা। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন মনমোহন সিং সাহেবের সময় যে সরকার ছিল, ইউপিএ সরকার ছিল, তাদের বিভিন্ন দল নিয়ে তৈরি করা হয়েছিল। ধরুন রেলওয়ে গভর্নমেন্ট, রেলওয়েটা বড় ডিপার্টমেন্ট ছিল, মানে সরকারের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট ওটাই ছিল, সবচেয়ে বেশি এমপ্লয়ি ওখানেই ছিল। সবারই নজর থাকতো কী করে ওই ডিপার্টমেন্টটা নিতে পারা যায়, মন্ত্রী হওয়া যায়। ধরুন লালু প্রসাদ যাদব সাহেব ছিলেন, তিনি করে তো বিহারে যত মানে রেলওয়েটাতে আপনারা জানেন সেই সময় কি রিক্রুটমেন্ট বলুন বা কন্ট্রাক্ট বলুন সবই বিহার বেস্ট হয়েছিল। আর নীতিশবাবু এলেন বিহারে, তিনিও একই পলিসি, দানাপুর ডিভিশনটাকে নিয়ে গিয়ে তারপর ইস্টার্নের ডিভিশন যেটা ছিল ইস্ট সেন্ট্রাল করলেন, সাদার্ন রেলওয়েটাকে ভাঙলেন, ভেঙে হেডকোয়ার্টার পাটনায় করলেন, রিক্রুটমেন্ট হলো। মানে এগুলো হচ্ছে কি যে আমি তোমাকে সাপোর্ট দেবো, তুমি অন্য যেগুলো যা করো আমার কোনো ব্যাপার নেই, কিন্তু এটা হচ্ছে আমার জমিদারি, যাকে ইংরেজিতে বলে 5 ডগ। এখানে আমি যা করবো সেটাকে তোমাকে মেনে নিতে হবে, তা নাহলে আমি তোমাকে সাপোর্ট করবো না। তাহলে এটা হচ্ছে কুইট প্রো কো। আমি তোমার সাপোর্ট করছি, তুমি অন্যান্য ডিপার্টমেন্টগুলো যা খুশি করে, প্রতিরক্ষা ক্ষেত্রে, স্বরাষ্ট্র ক্ষেত্রে, অর্থনীতি, যা খুশি তুমি করো, আমার কোনো ব্যাপার নেই। এটা আমার এলাকা, এই ডিপার্টমেন্টটা, এটা আমি যা করবো সেটা তোমাকে মেনে নিতে হবে। ফলে প্রধানমন্ত্রীও চুপচাপ বসে থাকতেন, কিছু করার ছিল না তার হাতে। ধরুন টেলিকমিউনিকেশন, ওই ডিএমকে এআইডিএমকে দয়ানিধি মারান সাহেব বা তার অন্যান্যরা তারাই কন্ট্রোল করছেন। আমার যতদূর মনে হয় যে হয়তো প্রধানমন্ত্রী জানতেন না যে কি হচ্ছে, এরা উনি একটা নিয়েছিলেন, স্ট্যান্ড নিয়েছিলেন। কয়লা একই ব্যাপার। কারণ যখনই আপনি অন্যদের উপর ডিপেন্ড করবেন তখনই আপনাকে অত শক্ত হাতে রাশ টেনে ধরতে পারবেন না। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন রেলওয়েতে ছিলেন, আপনারা জানেন তিনিও পুরোটাই রেলটা আমার চাই করে রেলে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় অনেক উন্নতি করেছিলেন, মেট্রো রেল লাগানো বা বাট কনসেন্ট্রেশন ছিল এই রাজ্যের উপর। তো বলতে পারেন বাংলা থেকে যদি পাটনায় ট্রেন হয় সেটা তো পাটনা থেকেও কলকাতা ধরা যায় ঠিকই, কিন্তু মেন আইডিয়াটাই ছিল এই এলাকাটা, কারণ এখানে আমার ক্ষমতা প্রতিষ্ঠা করতে লাগবে। পন্ডিচেরিতে লাইন চালু করলে আমার কোনো উপকার হবে না। কিন্তু বর্তমান সরকার আমরা যেটা হয়েছিল একটা অল ইন্ডিয়া পার্সপেক্টিভ পেয়েছিল, কারণ রেলওয়ে মিনিস্ট্রি যারা বলুন, এই ধরুন সিকিমের রেল লাইন রংপুর পর্যন্ত লাইন যাচ্ছে, বা জম্মু কাশ্মীরে যাচ্ছে, বা এই বন্দে ভারত বা অন্য চালু হচ্ছে, বা বিভিন্ন রকম সেফ পরিষেবা চালু হচ্ছে, হ্যাঁ, অমৃত ভারত চালু হচ্ছে, এই একটা প্যান ইন্ডিয়ান যে ভিউ, ডেভেলপমেন্টাল ভিউ, প্রোগ্রেসিভ ভিউ, এটা কিন্তু সম্ভব হতো না, কারণ সে দৃষ্টিভঙ্গিটা ছিল না। এখন সেটা সম্ভব হয়েছে, তো ভবিষ্যতে যে সেরকমই হবে না কোনো গ্যারান্টি আছে। এই জন্য লোকে চায় একটা মিলিজুলি সরকার না, একটা শক্তপোক্ত আসুক যারা ডিসিশন নিতে পারে, সেটাই একটা ইম্পর্টেন্ট ঘটনা। সেটাতেই লোকের এখন সন্দেহ দেখা যাচ্ছে। ফলে যারা স্টক মার্কেটে, যারা এই স্টক মার্কেট, আমি বলছি যে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হয়তো সমাজের হয়তো 10% লোক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা ঠিক, কারণ সবাই ইনভেস্টার নন। সেন্সেক্স খায় না মাথায় দেয় সেটাই অনেকে জানেন না, নিফটি কি জানেন না, কোনো ব্যাপার তাদের শুধু তারা আমার ক্লায়েন্টেল, তাদের নিয়ে আমি এখানে আলোচনা করছি না। আমার রোলটা খালি ওই অ্যাসপেক্টগুলো যেগুলো আমাকে ইকোনমি ও ফাইন্যান্সকে অ্যাফেক্ট করছে। তাহলে বুঝতে এইগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রাখেন, এবার আপনি আসুন সরকারটা কী করে চলবে। গভর্নমেন্ট যে চালাচ্ছে, গভর্নমেন্টে তো আপনার বাড়ি যেমন আপনি আয় করছেন, খরচা করছেন, একটা ইনকাম আছে, বাজেট আছে, এক্সপেন্ডিচার আছে। ধরুন গভর্নমেন্টের রেভিনিউ, আপনি রেভিনিউ কী পাচ্ছেন? আপনি ট্যাক্স পাচ্ছেন, ট্যাক্স ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনকাম ট্যাক্স এখানে আসবে, জিএসটি এগুলো আসবে। আপনি বরোয়িং করছেন বাজার থেকে,
আর অন্যান্য সোর্স, রেভিনিউ ফ্রম আদার সোর্সেস, ধরুন ব্যাঙ্কগুলো, যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো আছে, রিজার্ভ ব্যাঙ্ক, গভর্নমেন্ট ব্যাঙ্ক, তারা যে প্রফিটগুলো করছে, তারা ডিভিডেন্ড সরকারকে দিচ্ছে, রেলওয়ে একটা ডিভিডেন্ড সরকারকে দিচ্ছে, সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম আদার সোর্সেস। প্লাস ইন্টারন্যাশনাল বড়োইংও আছে। এগুলো মোটামুটি আপনার আয়ের রাস্তা। পেট্রোল বিক্রি করছেন, পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করছেন, সেটা একটা আয়ের রাস্তা। আর খরচ কোথায় যাচ্ছে আপনার? আপনার যাচ্ছে লোন মেটাতে, আপনার যাচ্ছে এমপ্লয়ি স্যালারিজ, আপনার যাচ্ছে ডিফেন্স, আর আপনার যাচ্ছে সোশ্যাল, আপনার যাচ্ছে এডুকেশন অ্যান্ড হেলথ। তা আপনাকে তো বাজেটটা তো মেলাতে লাগবে। যা টাকা পাচ্ছেন সেটা এখন এইখানটাই হচ্ছে গোলমাল দুপক্ষের মধ্যে, যে আয়টা কোত্থেকে হবে আর ব্যয়গুলো কোন দিকে যাবে, সেটাই হচ্ছে সমস্যা। এই যে রেভিনিউগুলো, জিএসটি বাড়াতে পারে, খুব বেশি বাড়ানো যাবে না, ইনকাম লোকের উপর বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ট্যাক্স, ইনকাম ট্যাক্স কত বাড়াবেন? এখনই লোকে পরিত্রায় চিন্তা করছে যে আমাদের কমানো যাক, ট্যাক্স কমানো যাক, কর্পোরেট ট্যাক্স কমানো হোক। আমরা আদার সোর্সে যে পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করছেন, গভর্নমেন্টের আয় হচ্ছে, কোল বিক্রি করছেন, গভর্নমেন্টের আয় হচ্ছে, ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিচ্ছে, সেটা গভর্নমেন্টের আয় হচ্ছে। এবং খরচা আপনি কোনটা কমাবেন? এগুলো আপনি হচ্ছে লোন পেমেন্ট করতে হবে, আপনার ইন্টারেস্টও পেমেন্ট করতে হবে। মানে 1 টাকা আয় করলে তো আপনার 25 পয়সা লোন পেমেন্ট করতে চলে যাচ্ছে। আপনার ডিফেন্স লাগবেই, কারণ ওদিকে চীন বসে আছে, এদিকে পাকিস্তান বসে আছে। আপনার সোশ্যাল, এই যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, আবাস যোজনা, ফুড সাবসিডি, এগ্রিকালচার মিনিমাম প্রাইস সাপোর্ট, আরও এই সিস্টেমগুলো, এডুকেশন, এগুলো আছে, এগুলো আপনাকে দিতে লাগছে। আপনাকে এডুকেশন, হেলথ এসব ব্যাপারে দিতে লাগছে, চাইল্ড হেলথ আছে, এগুলো মোটামুটি। এরপরে অনেক কিছু আছে, এই করে লার্জ সাম এগুলোই যাচ্ছে। এখন আপনি যদি এইগুলোর মধ্যে এখন হচ্ছে আউটলুক, যে আপনি কোন দিকটা বাড়াবেন, কোন দিকটা কমাবেন, কাকে টাকা দেবেন। ধরুন আপনি ইনফ্রাস্ট্রাকচার আছে, এক্সপেন্ডিচার আছে, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট বাড়ানো, টানেল বাড়ানো, রেলওয়ে লাইন বাড়ানো, এইসবগুলো ব্যাপার আছে। তাহলে এখন এটাই হচ্ছে দুটো পক্ষের মধ্যে গোলমালটা হচ্ছে আউটলুক দিয়ে, কীভাবে আমরা জিনিসটাকে বিচার করব। এগুলোতে হাত দেওয়া যাবে না। সোশ্যাল বরং চেষ্টা করছি কি আরও বাড়াতে, কী করে আরও বেশি সোশ্যাল ইয়েতে দেওয়া যেতে পারে। এরপর আমরা আলোচনা করব, মোটামুটি সবাই জানেন যে বর্তমানে কি আছে, এবং আমরা দুটো মেন অপোজিশন পার্টি, কংগ্রেস এবং বামপন্থীদের সিপিএমের, তারা কী চায় সেগুলো নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে যে কোন দিকে জিনিসটা যাচ্ছে। আমরা আজকে এখানে এটাই শেষ করলাম, পরে আমরা ওই দুটো পার্টি নিয়ে আমরা আলোচনা করব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আলোচনা করবেন, যা বলার আছে বলবেন। নমস্কার।